শোকজ দেখানো। সালা শোকজ শেষ করে দেবো, সব কটাকে শেষ করে দেবো, সব করে দেবো। তোরা খালি নিজেরটাই গোছাবি নাকি রে? সালা স্বার্থপরের দল, আমারই খাবি আর আমাকেই ভাসাবি। একটু ঠান্ডা হন তো স্যার, ঠান্ডা হন। আরে বাবা, ঘটনা যখন একটা ঘটেই গেছে তখন তো তার একটা উপায় বার করতে হবে নাকি? এত উত্তেজিত হলে চলে? চল একদম চুপ, কাউকে একদম জ্ঞান দিতে আসবেন না। প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। আমরা আছি স্যার, আপনি কি চান বলুন। আপনি চাইলে সৈকত দেবরায়ের মাথা আপনার পায়ে হাজির করে দেবো। তাহলে তো কিসে কাদাম। না না না, এত সহজে তো আমি ছাড়বো না। তোকতে তোকতে মারবো। কিন্তু আপনি তো এখন নার্সিংহোমের বাইরে, বাইরে থেকে এত সব খবরাখবর রাখবেন কি করে? এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অনেকদিন আগে থেকে এই দুটো লোককে আমি ওখানে ফিট করে রেখেছি। কিছু মনে করবেন না বস, একটা কথা আপনাকে না বলে পারছি না। আপনার এই ব্যাপারটাতে বহুত ইমোশনাল সেন্টু ফেন্টু জড়িয়ে আছে। ওসব মনের ব্যাপার আমরা বুঝি না, আমরা শুধু বুঝি একটাই ভাষা। তবে চাপ দেবেন না বস, আপনার মন যখন আমরা খেয়েছি সব আমি সাল্টে দেবো। আমরা সবাই আছি আপনার সাথে স্যার। আর গোটা দিন যেতে দিন না, একটু ঠান্ডা হয়ে থাকুন তো। কথা দিচ্ছি স্যার, এই বিয়েকে এমন বানিয়ে ছাড়বো না, সারা জীবন সবাই মনে রাখবে। তবে না, আমার নাম গজেন গোসাই। মনটা একদম ভালো নেই। কালকে ভাইফোঁটা, বোধহয় আমার যাওয়াই হবে। অবশ্য রাই আর দোয়েলকে বলে দিয়েছি ওরা যেন তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে ফোঁটাটা দিয়ে দেয়। মন খারাপ লাগছে তো যাও না, চলে যাও না একবার। দেখ, যত সহজে তুমি কথাটা বললে কাজটা করা কি তত সহজ? একে বাড়িতে বিয়ের ব্যস্ততা, তারপর বাবার শরীর খারাপ, তাছাড়া এ বাড়িতেও তো ভাইফোঁটার অনুষ্ঠান আছে, তার আয়োজনও তো আমাকে করতে হবে। কি করে যাই বলো? কি হয়েছে সৈকত? একটা কথা ছিল তোমার সঙ্গে। অপর্ণা, চন্দনবাবুকে আমি আজকে শোকজ লেটারটা দিয়েই দিলাম। ময়ূক জানে? না, জানে না। আর এই মুহূর্তে ওকে জানানোটা বোধহয় ঠিকও নয়। না, ঠিক নয়। কিন্তু কি? চন্দনবাবু কি এত সহজে এসব মেনে নেবেন? কি ভাবছো বলো তো? না দেখো, আমাদের বাড়িতে এমনিতেই এত অশান্তি। বিয়ে বাড়িতে সারা বাড়িময় লোকজন, আত্মীয় স্বজন সবাই থাকবে, তখন আবার চন্দনবাবু কোনো ঝামেলা করবে না তো? সেই সম্ভাবনা যে নেই তা নয়, আমি সেটা নিয়ে ভেবেছি। কিন্তু দেখো, তাই বলে কি আমি চন্দনবাবুর সমস্ত অন্যায় মাথা পেতে স্বীকার করে দেবো? আমি সেটা বলছি না সৈকত, কিন্তু তাই কি গুরুদেব সেদিন ওভাবে বললেন? শোনো, তুমি সাবধানে থেকো। তুমি সাবধানে থেকো। আচ্ছা বেশ, থাকবো। এই শোনো, সত্যি এত ভালোবাসা বুঝি আমাকে?
তরিকা এটা কি দেখছো তো পুজোটা করছে মন্দিরে পুজোটাও করতে দেবে না বাপ মেয়েতে বাজার করে ওরা জগৎ উদ্ধার করে ফেলেছে তো উদ্ধারই তো করেছি নাকি বল না এই যে জ্যান্ত বাটা মাছ পেয়েছি তুলে এনেছি শোনো না ওই ধনে পাতা বাটা দিয়ে না বেশি একটু মানে ঝাল 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 মতো একটু করে দেবো। হ্যাঁ দোয়েলটা ভালোবাসি খুব ভালো। মা বাজারে আজকে কোনো জিনিসে হাত দেওয়া যাবে না কি দাম বাপরে বাপ তাও জানো এত দাম তা সত্ত্বেও তোমার বৌমাটিকে বারণ করা সত্ত্বেও সে জোর করে মাংস কিনে ফেলেছে। ওর দোষ দিচ্ছ হ্যাঁ তোমার লোক কম আমি তোমাকে চিনি না দেখো আরে ছেলে দুটোর কথা তো একটু ভাবতে হবে হ্যাঁ আমার সন্দীপ সুজন দুজনেই মাংস খেতে বড় ভালোবাসে ওদের জন্য তো সেভাবে কিছু আনতে পারি না বলো হ্যাঁ এইভাবে বলছো না। এত বড় সংসারে সবার পছন্দ মতো রান্না করা কি সম্ভব তবে হ্যাঁ মাংস খেতে কিন্তু সবাই ভালোবাসে সেই তো ভালোবাসি তুমি কিন্তু অতগুলো টাকাও তো লাগে মা তুমি চিন্তা করো না আমি আর তোমার ছেলে সব সামলে নেব এখন তো তোরাই ভরসা আর একজন যে কবে নিজের পায়ে দাঁড়াবে কে জানে ওই সুজনটা দাঁড়িয়ে গেলে ব্যাস আমার তোমার দুজনে একদম ছুটি বাবা আর কখনো তুমি এসব কথা বলবে না তুমি মা জেঠি তোমরা হলে এই মৈত্রবাড়ির ভিত তোমরা পাশে না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না আর মা অপর্ণাদি কখন আসবে জানি না বাবা তার ওখানে অত কাজকর্ম সেরে এই তো বললো ফোন করে যে তুমি ওদের বলো ফোঁটা দিয়ে দিতে আমার জন্য অপেক্ষা করে কতক্ষণ আর উপোস করে থাকবে হ্যাঁ আমার কাজটা হয়েছে এই কি হচ্ছে রে ওখানে মা তুমি না এটা আমার আর চাচির সিক্রেট ব্যাপার বলা যাবে না সেই তো সে আর আমি জানি না চোরের সাক্ষী বাটপা দেখছো নিক্ষার যেন দুজনে মিলে কিছু একটা মতলব বাড়ছি মতলব আবার কি আজকের দিনে বোনেদের তো একটাই মতলব দেখো না ওরে নে নে সবাইকে তৈরি হতে বল তোদের গুজগুজ হয়ে গেলে চান টান সারতে বল এবার সূর্য মাথার উপর উঠছে কখন কি করবে কে জানে আগো বলছি যে এই যে এত কেটে কেটে বাজার করে আনলো একটু হবে না কি কি হবে? এই তো। একটু চা সে আমি বুঝেছি পৃথিবীতে সবকিছু তুমি ভুলে যাবে চায়ের নাম তুমি ভুলবে না সত্যি এসো দিচ্ছি দেরি হয়ে গেল তুমি আবার এখানে কি করছো দেখতে পাচ্ছ না কি করছি তোমাকে কতবার বলেছি আমার ঘরে এসব করবে না কিন্তু বাথরুমে কি করতে পারো না তুমি কি করে যাবো বাথরুমে বাথরুমে তো তুমি ছিলে এটা কি হলো আবার কি হলো কি হলো মানে আমি যে তোমাকে বলে গেলাম যে ঘড়ি দুটো প্যাক করতে তুমি এখনো করোনি সত্যি তুমি না সেই থেকে বলে আবার এখানে দাঁড়িয়ে আছো স্নানে যেতে পারছো না আরে কি করব স্নানে যাব না ওইগুলো প্যাক করব কোনটা স্নানে যাও দেরি হয়ে যাচ্ছে এমনি কত দেরি হয়েছে এই লোকটাকে নিয়ে আর পারবো না হ্যালো 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 কে বলছেন হ্যালো হ্যালো কাকে চাইছেন গৌতম হ্যালো হ্যালো কেটে গেল গৌতম সে আবার কে তাড়াতাড়ি সময় না যত ঝামেলা হ্যালো হ্যালো হ্যাঁ কাকে চাইছেন গৌতম এই নামে এখানে কেউ থাকে না সরি রং নাম্বার কি তোমার হয়ে গেল না একটু কোনো রাশ করতে হয়ে গেল জামা কাপড় নিতে এসছি আচ্ছা কার ফোন ছিল কে একটা ফোন করেছিল রং নাম্বার বোধহয় কি বলছিল
কি গৌতম নামে কাকে একটা খাচ্ছে। গৌতম? হ্যাঁ ওই বলছিল এটা গৌতমের নাম্বার না, গৌতম আছে একটু ডেকে দিন না। তারপর? তারপর আর কি, রং নাম্বার বলে কেটে দিয়েছি। এই অপর্ণা দিদির শাড়িগুলো তোমার পছন্দ হয়েছে? দারুণ পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তো মাঝে মাঝে ভাবি আমি স্বপ্ন দেখছি, জানো। স্বপ্ন? কেন? আচ্ছা, আমি কোনোদিন ভেবেছি আমি নিজের ক্ষমতাতে আমার 3 বোনকে শাড়ি কিনে দেবো। আর শাড়িগুলো যে তুমি চয়েস করেছো সেটাও খুব বড় ব্যাপার। সেটা না হলে তো কেনাই হতো না। থ্যাংক ইউ জয়। এবার কিন্তু আমি রাগ করবো। সেরেছে কেন? শোনো, তোমার বোনেরা আমার ননদ, বুঝলে? আচ্ছা বাবা, বুঝলাম দেবী। শোনো না, বলছি যে কোন শাড়িটা কাকে দেবে এটা ঠিক হয়েছে তো? কারণ আমাদের দোয়েল রানীর আবার প্রচুর ফ্যাকড়া আছে, তার আবার কালারফুল চাই, আবার পাটটা কি সব হতে হবে, নানান ব্যাপার আছে। আমার নামে কিছু বলা হচ্ছে, আমি বাইরে থেকে শুনতে পেলাম। এই তো বলতে বলতেই চলে এসেছে। তোমার তো দেরি হলো কেন? আর ওই পুচকে কই? আর বলো না গো, কি বলবো, রুদ্র কালী পুজোর দিন ভাবলো যে ছাদে গিয়ে বাজি ফাটাবে, পুচকিটাকেও নিয়ে গেল, ব্যাস ঠান্ডা লেগে গেছে, জ্বর এসে গেছে, কাশি খুক খুক করে। কোনো মানে হয়? আমাকে না ফোঁটা দিয়ে চলে যেতে হয় বৌদি, থাকতে পারবো না। মা, সে কি? আর বলো না, কি করবো বলো, জ্বর এসছে তো প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে নীল। তাই সুজন কোথায়? সুজন হাজির, আমি হাজির। বলতে বলতে চলে কি এসেছে। আমার নাম করা হচ্ছিল? হ্যাঁ রে। বাবা, 100 বছর বাঁচব রে আমি। এই দাদা, তো ব্যাপারটা কি রে? আর কতক্ষণ সাজবি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? চ, আমি কিন্তু চলে যাব। তাই এসছে আপাতত, তাই। ছোটি নমস্য হয়ে উঠছে আস্তে আস্তে। আমি তোকে বলছি, জানিস 1 ঘন্টা আগে আমি ফোন করেছিলাম, আমি কি বললাম? কি? 5 মিনিটের মধ্যে আসছি, তুই চিন্তা করিস না। ও তো এরকমই। ঠিক আছে। তুমি বসো, আমি সব রেডি করি ওদিকে। ওকে, এই বৌদি বৌদি বৌদি, ইয়ে শিশির তুলেছো? শিশির ওসব মা জেঠির দায়িত্ব। এই রায় এলে তোমরা সবাই চলে এসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। চ চ, দাদা সাজিস না। আচ্ছা বল, রুদ্রকে তো আনতে পারলি না। তুই বল, রুদ্র ছাড়া আড্ডাটা জমে। সত্যি কথা। হ্যাঁ, অন্তত গেরুটাকে তো আনতে পারতি রে মিস্তি। তুই কি রে? একই প্রশ্ন তো আমারও। তুই কি রে সুজন, এত ছোট বয়সে এভাবে নিঃশব্দে স্যাক্রিফাইস করতে পারিস? কি করে রে? সুইট ভাই। এটা কি ঠিক হলো স্যার? একদম ঠিক হলো না। এটা মস্ত ভুল হয়ে গেল, বুঝলেন তো? গোটা ব্যাপারটা আরো আগে হলে বোধহয় ঠিক হতো। আসবো স্যার। আরে আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এটা নিন। এটা কিসের জন্য স্যার? কিছুই না, বাড়ি ফেরার পথে আপনার বউ বাচ্চার জন্য একটু সোনপাপড়ি কিনে নিয়ে যাবে। এসবের কি দরকার ছিল স্যার? আপনার জন্য কিছু কাজ করতে পারলেই তো আমি খুশি। বলুন কি করতে হবে? এই মুহূর্তে বিশেষ কিছু নয়, সিম্পল কাজ, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। কি স্যার? সৈকত দেবরায়, তার উপর 24x7 নজর রাখতে হবে। কে আসছে, কার কাছেও যাচ্ছে, কি কথাবার্তা হচ্ছে, সমস্ত কিছু। ওকে স্যার। আর টাইম টু টাইম এন্টায়ার ইনফরমেশনটা আমায় দিতে হবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার। আপনি ঠিক যেমন যেমন বললেন, ঠিক তেমন তেমন খবর পাবেন। তবে একটু সাবধানে। বুঝেছি স্যার। একবার যদি আপনি সাকসেসফুল হন তাহলে বলিয়ে দাও। ও নিয়ে আপনি ভাববেন না স্যার, কাজ হয়ে যাবে। গুড, ভেরি গুড। হ্যাঁ রে, কোথায় গেল সবাই? দাদা, এই দাদা, সুজন, কি রে কখন আসবি? উফ, এদেরকে নিয়ে আর পারলাম না।
সেদিকটা হবে না। অপুটা আসতে পারলো না, তোর বিচ্ছিরি লাগছে। সত্যি বড়দির জন্য খুব খারাপ লাগছে। আমাকেও ফোন করেছিল, ও নিজেও খুব কষ্ট পাচ্ছে। আর কি করা যাবে, বড় বউর কর্তব্য। যাক বাবা, আর মন খারাপ করে কি হবে বল? তার যদি এখন কাজ পড়ে যায়, এই বছরটা না হয় দেয়ালেই ফোঁটা দিয়ে দেবে। এসে গেছে, শুরু করে। চল। এই শাকটা নিয়ে একজন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি দোয়েল। সন্দীপ, আজকের দিন আর মন খারাপ করিস না বাবা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দাঁড়া, পা দে। হ্যাঁ, ভালো করে প্রণাম কর। কাজ হয়ে যাবে না তো? কি গো জুই, দাও। এবার দেখ পছন্দ হয় কিনা। তুই যখন দিচ্ছিস নিশ্চয়ই খুব ভালো। বাহ, খুব সুন্দর হয়েছে। আমার তো বুক বড় ভালোবাসা ছাড়া আর কিছু নেই, ওটাই দিলাম। হয়েছে অনেক। আচ্ছা শোন না, তোদের গিফটটা পরে দেব, সারপ্রাইজ। এটাই, আয় তুই এবার। আয় আয়। চল। এবার কিন্তু ঠিক ঠিক মন্ত্রটা পড়বি, গত বছর মনে আছে তো? মনেটা কি? পারবে না। এই, যা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাহ, বুঝতে হয়ে গেছে তো? দারুণ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ওই দুবার কি রে? আরেকবার দিতে হয় তো? দুবারই হবে। সুখে থাক, শান্তিতে থাক। খুব ভালো হয়েছিল দাদা। বাজারে ওই এদিকে এগিয়ে আয়। দেখ, একবার দিবি না তিনবার দিবি, দুবার কিন্তু আমি নেবো না। তুই এদিকে আয়। এই ঝগড়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বৌদি গিফটগুলো দাও তো। এই না। ও বাবা, এইসব কি করছিস রে? দেখ তো পছন্দ হয় কিনা খেতে। ঠিক আছে রে? নাকি রে? বোমা টোমা নেই তো? সর্বনাশ করেছে। রাই, তুই এটা কি করেছিস রে? ও মা, কি কাণ্ড করেছে দেখো। সত্যি তো রাই, এই এতগুলো পয়সা খরচা করার কোনো মানে আছে? তুমি ওভাবে কেন বলছো কাকা? আমার কি ইচ্ছে করে না? এতদিন পরে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন।